হাওড়া মেট্রো রেল। এটা এখন গঙ্গার নিচ থেকে যাচ্ছে, নীল আলো বাইরে। বাহ, কাতলা হয়নি তাই তো? আটার সকেট টোপ, রুই ও মৃগেল মাছের জম। টেনে উড়িয়ে নিয়ে গেল। সাইয়েল আইল্যান্ডে সব এইরকম জায়গা। তো কেমন আছেন আপনারা? প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি মাছ ধরতে দমদম তালবাগান নপাড়া, যেখানে পাস রেট চলছে 1000 টাকা, এবং আমাদের কিছু বন্ধু বান্ধব সেখানে নিমন্ত্রণ করেছিল বা ইনভাইট করেছিল কিছু এসে মাছ ধরে দেওয়ার জন্য। তো সেই কারণে আমরা হাওড়া থেকে ডাইরেক্ট দমদম নপাড়া যাব। সেটা হাওড়া যে আন্ডার ওয়াটার মেট্রো আছে, তো সেইটা দিয়ে আমরা যাচ্ছি। এখন গঙ্গার নিচে রয়েছি আমরা, ভায়া হয়ে যেতে হয়। এখন আমরা নামছি, এটা হলো এসপ্ল্যানেড। হাওড়া মেট্রো থেকে ধরে এসপ্ল্যানেড আসা হলো, এবার এসপ্ল্যানেড থেকে আবার আমরা মেট্রো ধরে চলে যাব দমদম নপাড়া। আমরা এখন নপাড়া মেট্রো স্টেশনে চলে এসেছি। এসপ্ল্যানেড থেকে ভায়া হয়ে এসেছি। হাওড়া থেকে এসপ্ল্যানেডে এসেছি প্রথমে মেট্রো করে, তারপর মেট্রো থেকে আবার ভায়া করে আমরা নপাড়া এসেছি। এখন যাব পুকুর পাড়ে, আমার বন্ধুরা মাছ ধরছে। তো কিরকম কি রিপোর্ট হলো সারাদিন আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে। তো চলুন, এদিক দিয়ে গেলে দমদম স্টেশন পড়বে, এইদিকে, আর এদিকটা হচ্ছে বেলগুড়িয়া ব্যারাকপুর লাইন। এর মিডিলেই অবস্থিত এই যে পুকুরটা, একদম সরু পাড়ার লোকালয়ে অবস্থিত পুকুরটা। ওই যে আমাদের পার্টনাররা দেখুন মাছ ধরছে, ওই বসে আছে ছিপ ফেলে। আমরা ওখানেই যাব, একটুখানি রেস্ট নিচ্ছি, অনেক দূর দিয়ে এসেছি। আগে এখানে রেস্ট নেওয়ার পর তারপর কিরকম কি রিপোর্ট হয়েছে। ওদের দুটো বড় পাঙ্গাস মাছ খেয়েছে যেটুকানি শুনলাম, আর কিছু লাইলন টিকা। তো আমরা গিয়ে একটু ট্রাই করব। কিছু পুরনো বড় মাছ আছে, খুব একটা বড় মাছ নেই। আমি যেটুকানি শুনলাম 15-20 পিসের মতো 3, 3.5, 4 কাতলা মাছ ছিল। তার মধ্যে 3 হপ্তাহ পাস চলেছিল, আজকে লাস্ট হপ্তাহ। দুটোর মতো বললো সিট হয়েছে পুকুরে। আর সারাদিন একটা হলো বড় কাতলা ধরার চেষ্টা করব। এখন বাজে 2টো, বেশিক্ষণ টাইম পাবো না, 2-3 ঘন্টার মতো টাইম পাবো আমরা ছিপ ফেলার। তার মধ্যেই যদি কিছু সুবিধা করা যায়, কিছু জিনিস নিয়ে এসেছি। এই আমাদের মেন অস্ত্র এর মধ্যে আছে, প্লাস এই অস্ত্র। বেশি কিছু নিয়ে আসিনি, ভাইদের জন্য টুকটাক জিনিস নিয়ে এসেছি। রিকোয়েস্ট করেছিল একটু আসার জন্য। এটা আমাদের মামাবাড়ি পাড়া, এখানেই আমার মামাবাড়ি। তো যখন এসেছিলাম বন্ধু বান্ধবরা বললো আমরা সিট নিয়েছি, একটু এসে মাছ ধরতে হবে। ওরা 2 দিন পর সিটিং নিয়েছিল। রেল লাইনের ধারে পুকুর, লম্বা এরকম পুকুরটাই আছে। তাহলে কথা না বাড়ে চলুন বন্ধুদের কাছে যাও। আমরা এখন লাইন থেকে নেমে সিধে আমাদের ভাইদের ওখানে যাচ্ছি। ওই যে দূরে বসে আছে সব পাড়ার লোকেরা, স্নান করছে এখানে। কি হলো, হয়েছে মাছ? দুটো বড় পাঙাশ হয়েছে, 6-7টা লাইলন টিকা হয়েছে। জালটা দেখা। বাহ, কাতলা হয়নি তাই তো? পুকুরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে এই পুকুরটি। উল্টো পারে রেল লাইন আর জঙ্গল। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে আজকেই লাস্ট। পাউরুটি দিয়ে সকেট টোপ রেডি করেছি। ওই রেল লাইনের ধারে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলের ঘোচায় দেবো, যাতে 2-4টে রুই মৃগেল আমরা ধরতে পারি। এটা আমাদের ফার্স্ট টোপ, মানে 2:30 বাজে এখন। আমার ফার্স্ট টোপ চালু করছি, দেখা যাক লাস্ট অবধি কী মাছ হয় আমাদের। আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে অবশ্যই লাস্টে আমাদের রিপোর্ট দেখাবো কীরকম আমরা মাছ ধরেছি। আর যারা এখনও অবধি আমাদের
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দেবেন ভিডিওতে, কারণ আপনাদের একটা লাইক আমাদের অনেক মোটিভেশন করে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। আর অবশ্যই কোনো কিছু অসুবিধা থাকলে বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্টের দ্বারা আপনারা অবশ্যই জানাবেন। আপনারা যে কমেন্ট করেন আমাকে খুব ভালো লাগে, আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন, সেগুলো দেখতে আমার অবশ্যই খুব ভালো লাগে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনাদের কোনো জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই পুকুরটা একটা লোকালয়ের মধ্যে, বসার জায়গাও খুব একটা ভালো না, ঠিক করে বসে মাছ ধরা যাচ্ছে না ওইটুকানি জায়গার মধ্যে, আর খুবই অসুবিধা হয়। তাই এইসব পুকুরে বাইরে থেকে বেশি লোক আসে না, পাড়ার কিছু লোকাল ছেলেরাই মাছ ধরে এখানে টিকিট কেটে। আমাদের মতো শিকারীরা বাইরে থেকে পয়সা দিয়ে এসে এখানে টিকিটে মাছ কেটে ঠিক সুবিধা হবে না আমাদেরকে। তাই ভাইরা রিকোয়েস্ট করেছে, এসেছি, একটু টুকটাক ছিপ ফেলতে খুবই অসুবিধা হচ্ছে এখানে বসতে, টোপ গাঁথতে, টোপ ফেলতে, একদম ছোট চিপ জায়গায়। আর আজকে এই পুকুরে দুটো মাত্র সিট হয়েছে। মাছ তো অবিলম্বে খাওয়ার কথা, কিন্তু আজকের রিপোর্ট এখনও অবধি 2:30-3টে বাজতে যায়। পুকুরে দুটো সিটের মধ্যে এখনও কারুর একটা চারা কাতলাও হয়নি। পুকুরে একদম আপনাদেরকে আগেই বলে দিই, মাছ খুবই কম আছে, সীমিত মাছ। 20 পিসের মতো বড় মাছ ছিল আমি শুনেছিলাম, তার মধ্যে 3 পাঁচশালাতে মোটামুটি 10-12টার মতো বড় মাছ উঠে গেছে। আরও কিছু মাছ ছিঁড়েছে, বড় মাছ বলতে বেশি বড় না, 3 থেকে 4 লাইনের মধ্যে আছে মাছগুলো। আর কিছু মাছ ছিঁড়েছে জঙ্গলের ভেতর নিয়ে ঢুকিয়ে দিয়েছে 3 দিনে, যেইটুকানি শুনেছি। আর খুব একটা মাছ বেশি বেঁচে নেই বলেই মনে হয়, পুকুরে খুব একটা ঘাই নেই, যা রয়েছে পুকুরে পাঙ্গাস মাছ আর লাইলনটিকা মাছেই ভর্তি। তাও রেল লাইনের ধারে ঘোচা মানে জঙ্গল দিয়ে ঘোঁচ দিয়ে আমরা কিছু রুই এবং মৃগেল মাছ আসার পর সকেট টোপ দিয়ে ধরা হয়েছে মাছগুলোকে। আটার টোপ, পাউরুটির টোপ, ভেতরে পুর দিয়ে রুই এবং মৃগেল মাছ আসার পর কিছু ধরা হয়েছে। আর ভাইরা দুটো পাঙ্গাস মাছ এবং কিছু সাইজে লাইলনটিকা ধরে বসেছিল। তো আমি যাই কাতলা মাছের আশায়, কিন্তু কাতলা মাছ এখন অবধি খাচ্ছে না। দেখা যাক লাস্ট অবধি কী হয়। একটা বড় মাছের আশায় এসেছি, বড় মাছ নাই বললেই পুকুরে চলে। যে ছিপ ফেলার পরই বুঝতে পারলাম একদম পুকুরে মাছ কম, এখানে খুব একটা মাছ ছেড়ে পাস দেওয়া হয় না। আর যে বড় মাছগুলো রয়েছে, যাও বেঁচে আছে 2-4 পিস, তাও আছে কিনা সন্দেহ। সেই মাছগুলো অ্যাকচুয়ালি শুনলাম পুকুরের মাছ না, যখন বন্যায় ভেসে আসে মাছ। তো আশেপাশে এই এলাকায় অনেক পুকুর আছে, তো ওই পুকুর থেকে কিছু মাছ চলে আসে, কাতলা মাছগুলো বড় মাছ। তো সেই মাছগুলোই এখানে শিকারীরা ধরছে। আর আজকেই লাস্ট হয়ে বন্ধ হয়ে যাবে। তালা পুরো টেনে জলের মধ্যে নিয়ে গেছে, কি মাছ এটাকে দেখা যাক। এত জোর মাছটা টানলো আর হুড় করে চলে আসছে সামনে। মনে তো হচ্ছে রুই মাছ, এত জোরে টানছে। এটা আটার টোপে খেয়েছে, সকেট টোপে, একদম জঙ্গলের ধার থেকে। ওই জায়গাটা দেখে মনে হলো রুই মাছের খনি আছে, তো ওইখানেই ফার্স্ট টোপটা দিই আর মাছটা খায় খুব জোরে। মাঝে মাঝেই 2-4 মিনিট পরপরই এখান থেকে ট্রেন যাচ্ছে। এটা যাচ্ছে শিয়ালদা দমদম থেকে যাচ্ছে ব্যারাকপুর, আর আরেকটা ট্রেন যাচ্ছে দেখুন, এটা যাচ্ছে বেলঘরিয়া থেকে দমদম হয়ে শিয়ালদা। খুব সুন্দর একটা দৃশ্য, পরিবেশের মধ্যে আমরা মাছ ধরছি। কিন্তু পুকুরে যদি মাছ থাকতো খুব ভালো লাগতো। পুকুরে সেরকম মাছ নেই, 9 মাসে 6 মাসে পাস দেয়। এটা আমাদের সারাদিনের খাটনি, ভাইরাই ধরেছে। আমি আসার পর 4টে মৃগেল আর 3টে রুই ধরা হয়েছে। আর এখান থেকে জাল থেকে কিছু মাছ বাড়িতে সাপ্লাই দেওয়া হয়েছে, রান্না করে দুপুরে খাওয়াও হয়েছে। আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।